সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় গড়বে সেটা সবাই জানে, খালি মানতে চাইছে না। সোশ্যাল মিডিয়াতে লড়াই করে, ইউটিউবে লড়াই করে ভোট জেতা যায় না। সত্যি তারা দেখিয়ে দিয়েছেন যে ডোমকলেও শান্তিপূর্ণভাবে ভোট করা যায়। এখন ডোমকলের জন্য আরো অনেক কিছু ভালো কিছু অপেক্ষা করে আছে। তৃণমূল কংগ্রেস জিততে চলেছে, কয়েকশো মাইল এগিয়ে আছি অন্য যে কোনো দলের থেকে। বিরোধী দলের এজেন্টদের পুরো প্রপার সম্মান দেবে। কেন্দ্রে ঘুরেছেন, কি বুঝলেন? আমি দেখুন সকালবেলা এবং 7:20-25 নাগাদ ফোন টোন করে সমস্ত বেরোলাম। বেরিয়ে আমি এখানে ঢুকেছি তখন 6:30। তো এর মধ্যে যে ভোট দেখলাম, এত পিসফুল ভোট ডোমকলে এক্সপেক্ট করা যায় না। তো আমি ডোমকলের মানুষকে এর জন্য আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি যে সত্যি তারা দেখিয়ে দিয়েছেন যে ডোমকলেও শান্তিপূর্ণভাবে ভোট করা যায়। আর আমাদের যারা কর্মী সমর্থক এবং যারা আমাদের নেতারা রয়েছেন, প্রত্যেকে এত সংযম দেখিয়েছেন এবং আমার যে উদ্দেশ্যটা ছিল যে একদম রক্তপাতহীন ভোট, সেটা সম্ভব হয়েছে। এটা ডোমকলবাসীর কাছে সামথিং নিউ। দেখুন ডোমকলের জন্য আরও অনেক কিছু ভালো কিছু অপেক্ষা করে আছে। যেভাবে মানুষ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, তাতে এরা কোনো সন্দেহ নেই যে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আর সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় গড়বে সেটা সবাই জানে, খালি মানতে চাইছে না। আর ফেসবুকে লড়াই করে বা সোশ্যাল মিডিয়াতে লড়াই করে, ইউটিউবে লড়াই করে ভোট জেতা যায় না। ভোট জিততে গেলে মানুষের সঙ্গে থাকতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, মানুষের আপদে বিপদে এবং তাদের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আন্দোলন করতে হয়। সেখানে আমরা 100 মানে মাইলস অ্যাহেড বলবো, এটা কয়েকশো মাইল এগিয়ে আছি অন্য যে কোনো দলের থেকে। বাকি কয়েকটা দল হয়তো সোশ্যাল মিডিয়াতে এগিয়ে আছে, তারা হয়তো কিছু পয়সা টয়সা খরচা করছে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত প্রচারের জন্য। সেগুলো ওই সোশ্যাল মিডিয়ার মধ্যেই আবদ্ধ আছে আর কি, এর বাইরে বেরোতে পারেনি ওরা। কারণ কোনো জায়গাতেই কোনো বিরোধী দলের ক্যাম্প আমি দেখলাম না। এজেন্ট ছিল, কিছু কিছু জায়গায় এজেন্ট নিশ্চয়ই ছিল। আমরা সবাইকে এনশিওর করেছি, প্রত্যেকটা এজেন্টকে আমি জনে জনে বলেছি যে বিরোধী দলের এজেন্টদের পুরো প্রপার সম্মান দেবে। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যাতে রক্ষিত হয় সেটা আমি প্রত্যেক কর্মী বলেছি যে যাকে ইচ্ছা ভোট দিক, গণতান্ত্রিক যে অধিকার সেটাকে এস্টাবলিশ করো। মানুষ এমনি ভালোবাসে আমাদের, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 15 বছর ধরে যে কাজকর্মগুলো সেগুলো, এবং আমাদের সংগঠন অনেক 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 এগিয়ে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্ভব হয়েছে, তাই আছে। তবে আমি আমাদের সমস্ত মিডিয়ার বন্ধুদের এবং যারা মাঠে নেমে এত রোদে এত গরমে মাথা ঠান্ডা রেখে কাজ করেছেন, তাদেরকে আরেকবার আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এই যে শান্তিপূর্ণ ভোটের কথা আপনি বললেন, বিগত বহুদিন ডোমকলে এমনটা হয়নি। এবার যেটা আমরা দেখলাম, এক্ষেত্রে এই শান্তিপূর্ণ ভোট করার ক্ষেত্রে আপনার ঠিক কি মন্ত্রটা ছিল বা মানুষের দলে কি নিয়ে? আমি প্রথম থেকেই বলেছিলাম যে রক্তপাতহীন ভোটটা হোক, ঠিক আছে? ঘাম ঝরাও রক্ত নয়, এটা আমার স্লোগান ছিল। সেইটা নয়, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর আইন শৃঙ্খলা এতটা ইমপ্রুভমেন্ট হয়েছে যে আমরা ওগুলো নিয়ে ভাবি না। আর আমরা এতটা এগিয়ে, আমি বললাম না যে আমরা মাইলস অ্যাহেড। তো আমরা এত এগিয়ে যে আমাদের ওগুলো দরকার লাগে না। আর আমরা বলেছি যে প্রতিবাদ কিচ্ছু করার দরকার নেই, যা করছে করুক, বিরোধী দল যা পারছে করুক, সেটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে, আমরা প্রতিরোধ করবো না। কারণ আমরা প্রতিরোধ করতে গেলে কনফ্লিক্ট হবে, মানে কনফ্লিক্ট হলেই মারপিট এটা ওটা হবে। তো আমি ওর মধ্যে নেই। আমরা বলেছিলাম যে আপনি বলুন আমাকে, ওই জন্য বলেছিলাম বারবার, আমি বলেছিলাম যে আমাকে জানান। আমাকে যতগুলো বুথ থেকে জানিয়েছে প্রত্যেকটা জায়গাতে আমি এসডিওকে, আইসিকে, এসডিপিওকে, দরকারে এসপিকেও ফোন করেছি, করে আমি প্রত্যেককে বলেছি যে এখানে গন্ডগোল করছে বিরোধী দলের লোকেরা, আপনি দেখে নিন, আপনার অ্যাকশন নিন। এবং প্রত্যেক জায়গায় পুলিশ গেছে, রিয়াক্ট করেছে। সেজন্য প্রশাসনকেও আমি ধন্যবাদ জানাবো যে আমাদের যে পুলিশ প্রশাসন এবং এসডিও সাহেব, মানে আরও স্পেশালি তাকে আমি ধন্যবাদ জানাবো। তারা প্রত্যেকে সহযোগিতা করেছেন, এটা লিগালি যে অ্যাকশনটা নেওয়ার কথা সেটা নিয়েছেন, সেই জন্য এত পিসফুল ভোট হয়েছে। জয় নিয়ে কি ভাবছেন এবং লিড কেমন হতে পারে, আপনার কি আশা? লিডটা আমি জানি না, আমরা এখন ক্যালকুলেট করে উঠতে পারিনি। আমাদের সমস্ত কর্মীকে বলা হয়েছে, মোটামুটি জিতবো এটা জানা যাচ্ছে, ভালো মার্জিনেই জিতবো আশা করা যায়। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন? টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে। বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।